আপনার যদি এক টুকরো জমি থাকে আর আপনি যদি বেকার থাকেন, আপনি হয়তোবা ভাবছেন টাকা নেই, পয়সা নেই, দুশ্চিন্তায় কেটে যাচ্ছে দিন। হতাশা হওয়ার কিছু নেই। আপনিও কিন্তু আমার মতন করে হাঁস মুরগি লালন পালন করতে পারেন। আমি ছোট পরিসরে আমার বাড়ির ভেতরেই মুরগির খামার করেছি এবং আমি ছেড়েই লালন পালন করি। আমার এখানে আছে রাজাহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, বেইজিং হাঁস, আছে খাকি ক্যাম্বেল, আছে ফার্মি জাতের মুরগি, আছে দেশি জাতের মুরগি, আছে টাইগার মুরগি। এভাবে মুরগি লালন পালন করলে পরিবারের ডিমের চাহিদা ও মাংসের চাহিদা পূরণ করার পরেও বাদবাকি মুরগি বাজারে বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। আমাদের আজকের রেসিপি দেশি মুরগির মাংস ভুনা। দেশি মুরগিতে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা। চলুন এক নজরে দেখে নেই। দেশি মুরগিতে আছে উচ্চমানের প্রোটিন, যা পেশি গঠন ও মেরামতে সাহায্য করে। দেশি মুরগির মাংস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, জিঙ্ক ও সেলেনিয়াম সমৃদ্ধ। দেশি মুরগির মাংস হাড় মজবুত করে, ক্যালসিয়াম ও ফসফরাস সরবরাহ করে। দেশি মুরগির মাংস শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে এবং শরীর সতেজ রাখে। দেশি মুরগির মাংস হজম শক্তি উন্নত করে, চর্বি কম থাকায় সহজেই হজম হয়। দেশি মুরগির মাংস রক্ত স্বল্পতা দূর করে, প্রচুর আয়রন রয়েছে যাতে রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। দেশি মুরগির মাংস ওজন নিয়ন্ত্রণ রাখে, কম ক্যালোরি ও উচ্চ প্রোটিন আছে এতে। তো রান্নায় চলে এলাম। আমি মুরগির মাংসের ভেতরে লেবুর রস দিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে নিচ্ছি একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি লবণ। এখানে এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস। তো মাংসগুলো আমি ভালো করে ভেজে নিব। আজকে মাংস রান্নাটা একটু ভিন্ন রকম। সাধারণত আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবে করছি না, একটু অন্যরকমভাবে করছি। প্রতিদিন একরকমভাবে খেলে তো একঘেয়েমি লাগে। একটু আলাদা আলাদা রান্না কিন্তু মাঝে মধ্যে করতেই হয়, তাহলে দেখবেন মুখের স্বাদ ফিরে এসেছে। যেহেতু মুরগির মাংসের স্বাস্থ্য উপকারিতা অনেক, তাই আমি মুরগির পা দুটোও ফেলিনি, আমি পুড়িয়ে নিচ্ছি। পরে আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নিব। এবং মুরগির হাড়ে, বিশেষ করে দেশি মুরগির হাড়ে কিন্তু আছে ভীষণ পুষ্টি উপকারিতা। তো অবশ্যই মুরগির হাড় চিবিয়ে খাবেন যদি সেটি দেশি মুরগির হাড় হয়। আর যদি ফার্মের মুরগি বা বাণিজ্যিকভাবে বড় পরিসরে যে মুরগিগুলো লালন পালন হয়ে থাকে সেগুলো না খাওয়াই ভালো। কারণ হচ্ছে সেগুলো প্রচুর পরিমাণ ভ্যাকসিনেশন করা হয়, তারপরে হরমোন দেওয়া হয়, যার কারণে সেই মাংসের হাড়গুলো না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি কলিজাগুলো, গিলাগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি, এখন তুলে নিচ্ছি। এখন আমি মুরগির কি বলে ঠ্যাং বা পা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো মুরগির পায়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আগে থেকে কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ, মরিচ, রসুন যাই বলেন না কেন, মশলা কিন্তু নিজের স্বাদ মতন খেতে হয়। তো আমি প্রথমে গরম মশলা দেইনি, তো এই মধ্যেখানে এক সাইডে গরম মশলা দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবং আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে নিচ্ছি পাকা এবং কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এখানে আমি দিয়ে নিব মশলা। এখন এখানে মশলা দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিলাম ধনিয়া বাটা, জিরা বাটা এবং আদা ও রসুন বাটা। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব।
এখন এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এখন দিয়ে নিলাম স্বাদ মতন লবণ, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিলাম মশলা বাটার পরে যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে নিচ্ছি। মশলা বাটার পানিটা সাধারণত আমি ফেলি না, কারণ মশলা বাটা পানিটা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তরকারি। এখন দিয়ে নিচ্ছি লেবু চিপড়ে এক টুকরো লেবুর রস। লেবুর রসটা তরকারিতে দিলে, এভাবে করে মুরগি ভুনা যদি দিয়ে থাকেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে মুরগির ভাজা মাংসগুলো দিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে ঠিক এরকম হবে। এভাবে করে কষিয়ে নিলে খেতে কিন্তু দারুণ হবে। আপনার তরকারির স্বাদ তখন হবে যখন কিনা আপনি ভালো করে কষিয়ে নেবেন। কষানোর ভিতরেই কিন্তু স্বাদ লুকিয়ে থাকে। সঠিকভাবে যদি তরকারি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এখন মশলার পানি দিয়ে নিচ্ছি। মশলা বাটার পরে যে পানি ছিল সেই বাটা মশলার পানি আমি ফেলে দিই না, রেখে দিই, এবং সেই মশলার পানি আমি রান্নার সময় ব্যবহার করে থাকি। এবং এভাবে যদি মশলার পানি ব্যবহার করেন, তরকারির স্বাদ কিন্তু অনেক বৃদ্ধি পায়। তো মশলার পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, ঝোলও শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে নিব গরম করে রেখেছিলাম পানি, সেই পানি দিয়ে নিচ্ছি, এবং এই পানি শেষ পানি দেওয়া। এরপরে আর কোনো পানি দিব না এখানে। এই পানিটা যখন একটু শুকিয়ে যাবে, মাংসটা সমান সমান একটা ঝোলে আসবে, তখন কিন্তু আমি তুলে নিব। তো হয়ে গেছে, পানিও কমে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে, লবণও ঠিক ছিল, সব কিছু চেখে নিয়েছি। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনি যদি কখনো এভাবে রান্না করে না খেয়ে থাকেন। এটির কিন্তু ভিন্ন একটি স্বাদ, এবং প্রতিদিন একঘেয়েমিভাবে মুরগি রান্না না করে এইভাবে বিভিন্নভাবে রান্না করলে কিন্তু মুখের স্বাদ বাড়ে এবং ভিন্ন রকম খাবার খেতে পারা যায়, এবং আত্মীয় স্বজন আসলে কিন্তু এভাবে রান্না করে দিলে ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিন্ন স্বাদের মুরগি রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।